নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী নগরিয়া পাঁকিপথ আঁচনি প্রকল্পের অধীনে দুটি সড়কের কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপান চক্রবর্তী ও কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। বৃহস্পতিবার শিলচরের দুই গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হয়। শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এবং কাছাড় জেলার কমিশনার মৃদুল যাদব উপস্থিত থেকে এই আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলির উদ্বোধন করেন। শিলচর শহরের পরিকাঠামো উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ এই প্রকল্পগুলি 2023-24 অর্থবর্ষের মুখ্যমন্ত্রী নগরীয় পাঁকিপথ নির্মাণ আঁচনির অন্তর্গত। প্রথম প্রকল্পটি দেবদূত পয়েন্ট মেট্রো বাজার থেকে RRNMU বিল্ডিং পয়েন্ট পর্যন্ত সার্কিট হাউস ও পুলিশ প্যারেড গ্রাউন্ডের মাধ্যমে রাস্তার উন্নয়নকে অন্তর্ভুক্ত করে গৌরব পথ নামে পরিচিত এই প্রকল্পে 0.755 কিলোমিটার দীর্ঘ রাস্তার উভয় পাশে RCC ঢাকনাযুক্ত নিকাশি নির্মাণ করা হবে। এটি প্যাকেজ নম্বর MMNPPNA 23-24-105-এর অধীনে তালিকাভুক্ত। দ্বিতীয় প্রকল্পটি শিলচর কাঁঠাল রোডের ডান দিকে ঢাকনাযুক্ত RCC নিকাশি এবং কাছাড় কলেজ থেকে অল ইন্ডিয়া রেডিও পর্যন্ত ট্রাঙ্ক রোড সম্প্রসারণের উপর কেন্দ্রিত। 1.778 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মধ্যে উভয় পাশে RCC ঢাকনাযুক্ত নিকাশি, একটি অলংকৃত গ্রিল এবং একটি CC ডিভাইডার থাকবে। এটি প্যাকেজ নম্বর MMNPPNA 23-24-107-এর অন্তর্গত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এক সভার আয়োজন করা হয় শিলচর DS এর প্রাঙ্গণে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৃদুল যাদব বলেন, শিলচর শহরে পরিকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকার দৃঢ়। দীপায়ন চক্রবর্তী তার বক্তব্যে বলেন, এই প্রকল্পগুলি শিলচরের রাস্তা নেটওয়ার্ক এবং শহরের সুবিধার জন্য একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করবে। এগুলি শুধুমাত্র রাস্তার অবস্থার উন্নতি করবে না, বরং নিকাশি সমস্যাও সমাধান করবে, যা স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের উপকারে আসবে। তিনি আরও বলেন, আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌরব পথের প্রস্তাব অনুমোদন করার জন্য প্রশংসার দাবিদার। মুখ্যমন্ত্রী শিলচরের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে শিলচরে কাজের মৌসুম প্রায় 5 মাসের মধ্যে সীমাবদ্ধ। তাই ঠিকাদারদের পক্ষে সময়মতো সমস্ত কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে। আমি আশা করি সবাই এটি বুঝতে পারবেন। তিনি শিলচরে স্থায়ী ডিভাইডার নির্মাণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ বলেন, আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি গৌরব পথের বৈশিষ্ট্যগুলি তুলে ধরেন এবং শিলচরের বিধায়কের এমন উদ্যোগের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন PWDর অতিরিক্ত প্রধান প্রকৌশলী শক্তিনাথ জেডাং, বিজেপি নেতা হীরক চৌধুরী এবং রাজেশ দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বর্ণদীপ ঘোষ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী, প্রফেসর ঝলক, কাছাড় জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুদর্শন চৌধুরী, প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা, দেবাশিস সোম সহ আরও অন্যান্যরা। ये नॉर्मल सिंपल रास्ता नहीं है, ये गौरव पथ है जिसमें हमारे सिलचर के वासी गौरवान्वित महसूस कर पाएँ। जहाँ पे ऑर्नामेंटल रेलिंग्स होगा, लाइटिंग होगी, सड़क चौड़ी होगी और साथ ही साथ रोड फर्निशिंग होगी। तो इन सब कार्यों में आप लोकल नागरिक प्रशासन का सहयोग दें, कॉन्ट्रैक्टर का सहयोग दें और डिपार्टमेंट को जो भी एडमिनिस्ट्रेशन से सहयोग चाहिए, डिमार्केशन में चाहिए, लॉ एंड ऑर्डर में चाहिए, पब्लिक ट्रैफिक मूवमेंट में चाहिए, उसके लिए हम उपस्थित हैं। और यही अनुरोध होगा कि बराक वैली में और पूरे असम में ही वर्किंग सीजन छोटा होता है, 4-5 महीने का ही होता है, तो दिन रात में काम करना पड़ेगा और इसी वर्किंग सीजन में दोनों काम खत्म हो, उसके लिए आप सभी से अनुरोध रहेगा। और इस स्कीम को रूपायन करने के लिए और प्रपोजल करने के और सैंक्शन कराने के लिए हमारे ऑनरेबल MLA और सरकार का मैं धन्यवाद देते हुए अपना भाषण समाप्त करता हूँ। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটাকে স্যাংশন করে দিয়েছেন আর আজকে যা শিলান্যাস হবে, কাজ শুরু হবে। আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যিনি শিলচরকে বিশেষ করে ভালোবেসে আজকের দিনে শুধু গৌরব পথ না, শুধু PWDর আন্ডারে মুখ্যমন্ত্রী উন্নত পথিপথ না বা পথিপথ নির্মাণে না, অনেক স্কিমের মাধ্যমে অনেক টাকা স্যাংশন এনে দিয়েছেন। সেটা অত্যন্ত সৌভাগ্যের। আর আপনারা জানলে খুশি হবেন যে মুখ্যমন্ত্রী একটি নতুন আঁচনি শুরু করেছিলেন, সেটা
নগরিয়া পথ নির্মাণ আঁচনি। এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে যেসব বিধানসভাতে মিউনিসিপাল বোর্ড রয়েছে, কর্পোরেশন রয়েছে, এইসব বিধানসভাতে তিনি এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে অনেক টাকা দিয়েছেন। আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমি প্রথম অবস্থায় ওনাকে বলেছিলাম, যেহেতু আমরা কর্পোরেশনে উন্নতি হয়েছে, এই কর্পোরেশনে উন্নতিকরণ হওয়ার জন্য শিলচরের অনেক কাজ বাকি রয়েছে, যে কাজগুলো করা প্রয়োজন। তো নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে যদি আমাদেরকে কিছু টাকা দেওয়া যায় ভালো হয়। এই কথা উনি মনে রেখে শিলচরকে সর্বোচ্চ 48 কোটি টাকা দিয়েছিলেন। এই 48 কোটি টাকা দিয়ে শিলচরের বিভিন্ন প্রধান যে খালগুলোর জন্য অপরিষ্কার থাকার জন্য, স্যানিটেশন থাকার জন্য দীর্ঘ বছর জমা জলের সমস্যা, আরবান ফ্লাডিং এর সমস্যা শিলচর ফেস করছিল, এটাকে মাথায় রেখে বোথ সাইড গার্ডওয়াল, বিভিন্ন খালের প্রপোজাল আমরা দেই, বা অনেক রাস্তাঘাটে আমরা প্রপোজাল দিয়েছিলাম। সেখানে 48 কোটি টাকা দিয়ে অনেক রাস্তার কাজ আগে শুরু হয়েছে, আর এখনো অনেক রাস্তার কাজ শুরু হবে। যেটা ডিসি মহোদয় বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে বিশেষ করে বরাকবিলিতে ম্যাক্সিমাম আমরা 5 মাস আমরা ওয়ার্কিং সিজন পাই, আর এই ওয়ার্কিং সিজনের মধ্যেই আমাদেরকে কাজ করতে হয়। তো এখানে দাঁড়িয়ে কন্ট্রাক্টরদের কাজ করা অত্যন্ত কঠিন কাজ, আর এই কাজকে এক্সপার্টাইজ করা ডিপার্টমেন্টের পক্ষে অত্যন্ত কঠিন থাকে। আর শিলচরে আপনারা জানেন অনেক বড় বড় সমস্যা রয়েছে।